হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত সংস্কৃতম তোমার সাথে শেয়ার করবো আছি পূর্ব স্টুডেন্ট বাংলা ক্লাস 48 গুগল সার্চ কনসোল লিঙ্কস এন্ড সেটিংস, অর্থাৎ আছি পূর্ব স্টুডেন্ট বাংলা ক্লাস 48 এর মধ্যে আজকে আমি তোমার সাথে শেয়ার করবো গুগল সার্চ কনসোলের মধ্যে লিঙ্কস এবং সেটিংস এর বিষয়গুলো। আজকে আমি তোমার সাথে বলছি এই বিষয়ে শেয়ার করবো। তাছাড়া তোমার চ্যানেলে আসলে আমি তোমার সাথে আগের ভিডিওতে আছি পূর্ব স্টুডেন্ট ক্লাস 1 থেকে শুরু করে ক্লাস 47 পর্যন্ত যে বিষয়গুলো শেয়ার করছিলাম, যে প্রত্যেকটা বিষয়ের উপর আলাদা আলাদা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। তোমরা চাইলে এই ভিডিওগুলো আমার চ্যানেল থেকে দেখতে পারো। তাছাড়া তোমার আমার চ্যানেল আসার পর নিদিকে আসার পর কিভাবে আমরা ই-কমার্স সাইট বা ই-কমার্স তৈরি করতে পারি এবং কিভাবে আমরা ল্যান্ডিং পেজ ডিজাইন করতে পারি, এই বিভিন্ন বিষয়ের উপর কিন্তু আলাদা আলাদা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। তোমরা চাইলে এই ভিডিওগুলো আমার চ্যানেল থেকে দেখতে পারো। তাছাড়া তোমার আমার চ্যানেল আসার পর প্লে লিস্টে আসলে আমার চ্যানেলে কিন্তু এসইও, এলিমেন্টর, ও কমার্স, ওয়ার্ডপ্রেস, ব্লগার, তাছাড়া ডিজিটাল মার্কেটিং বিভিন্ন বিষয়ের উপর কিন্তু আলাদা আলাদা প্লে লিস্ট আমার চ্যানেলে করা আছে। তোমরা চাইলে এই পেজগুলো থেকে ভিডিও আমার চ্যানেল থেকে দেখতে পারো। এখন তাহলে আমরা কাজটা শুরু করি। আজকে আমি তোমার সাথে বলছি এই বিষয়ে শেয়ার করবো। এখন আমরা আমাদের এখানে আমাদের এসইও পূর্ব স্টুডিওর ক্লাস 48 এর মধ্যে আজকে আমি তোমার সাথে বলছি গুগল সার্চ কনসোলের লিঙ্কস এবং সেটিংস এর বিষয়গুলো শেয়ার করব। এখন কাজগুলো করার জন্য আমরা আমাদের গুগল সার্চ কনসোলের মধ্যে আসবো। তো আমাদের তো গুগল সার্চ কনসোলের মধ্যে আজকে আমি তোমার সাথে লিঙ্কস এবং সেটিংস এর বিষয়গুলো শেয়ার করব। তাছাড়া কিন্তু আমার চ্যানেলে গুগল সার্চ কনসোল কিভাবে আমরা সেট আপ করতে পারি, তারপর গুগল সার্চ কনসোল ওভারভিউ, পারফরম্যান্স ইন্সপেকশন, তারপর গুগল সার্চ কনসোলের ইন্ডেক্সিং এর মধ্যে যে বিষয়গুলো, তারপরে এক্সপেরিয়েন্স, শপিং, এনহ্যান্সমেন্ট, সিকিউরিটি এন্ড ম্যানুয়াল অ্যাকশন, এই প্রত্যেকটা বিষয়ের উপর আলাদা আলাদা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। তোমার চাইলে সেই ভিডিওগুলো আমার চ্যানেল থেকে দেখতে পারো। এখন আমাদের আজকে আমি তোমার সাথে লিঙ্ক এবং সেটিংস এর বিষয়গুলো শেয়ার করব। এখন আমরা প্রথমে আমাদের দেওয়া আছে লিঙ্কস অপশন। এখন আমি যদি লিঙ্কস এর মধ্যে ক্লিক করি, এখন লিঙ্কস এর মধ্যে আসার পর আমাদের এক্সটার্নাল লিঙ্ক, ইন্টারনাল লিঙ্কস। এখন এই লিঙ্কস এর কাজগুলো এগুলা করার আগে প্রথমে জানতে হবে লিঙ্কস এর বিষয়টা কি। এটা জানার জন্য আমরা এখানে যে লেখা আছে, এখন এখানে লিঙ্কস এর মধ্যে এই বিভাগে আপনি দেখতে পারবেন আপনার ওয়েবসাইটের সাথে সম্পর্কিত আর কি লিঙ্ক সম্পর্কিত তথ্য। তো আমাদের কি তথ্যগুলো, আমাদের ওয়েবসাইটে যে লিঙ্কগুলো থাকবে তো সে সম্পর্কে তথ্য আমি এই লিঙ্কস অপশন থেকে দেখতে পারি। এখন প্রথমে আমাদের দেওয়া আছে টপ লিঙ্কস পেজেস। এখন টপ লিঙ্ক পেজ এটা কি এক্সটার্নালি, যে আমাদের এই যে এক্সটার্নাল যে লিঙ্কস গুলো আছে, তো আমাদের প্রথমে এক্সটার্নাল লিঙ্কস কি এটা জানতে হবে। এখন এক্সটার্নাল লিঙ্কস হচ্ছে যে আমাদের ওয়েবসাইটে মানে বাইরে, মানে আমাদের ওয়েবসাইটের বাইরে অন্য কোনো ওয়েবসাইটের সাথে যদি আমাদের ওয়েবসাইটের কোনো ইউআরএল কোনো লিঙ্ক থাকে তাহলে সেটাকে বলে এক্সটার্নাল লিঙ্ক। যে আমাদের ওয়েবসাইটের বাইরে অন্য কোনো ওয়েবসাইটের সাথে আমাদের কোনো একটা ইউআরএল লিঙ্ক আছে, তো সেগুলো হচ্ছে এক্সটার্নাল লিঙ্ক। এখন আমাদের এক্সটার্নাল লিঙ্ক কয়টা, টোটাল এই যে 1 একটা দেওয়া আছে। এখন এক্সটার্নাল লিঙ্কের মধ্যে কিন্তু কিছু এই আমাদের ইনফরমেশন এখানে দেওয়া আছে, এগুলো কি আমাদের জানি আমরা। এখন প্রথমে আছে টপ লিঙ্কিং পেজ। এই যে টপ লিঙ্কিং পেজ এরা বলছে, এখন টপ লিঙ্কিং পেজ এই যে এক্সটার্নালি এখানে লেখা আছে। এখন আপনার সাইডে কোন কোন পেজে বাইরের সাইটগুলো সবচেয়ে বেশি লিঙ্ক দিচ্ছে, এর বাংলা হচ্ছে যে আপনার ওয়েবসাইটে কোন পেজে মানে কোন পেজে অন্য সাইটগুলো সবচেয়ে বেশি লিঙ্ক দিয়েছে, মানে আমাদের ওয়েবসাইটের কোন পেজের মধ্যে যে অন্যান্য যে সাইটগুলো সেগুলো লিঙ্ক দিছে, তো বেশি লিঙ্ক দিছে, তো সেই টপ লিঙ্ক পেজগুলো এখানে দেখায়। তো এখন আমরা এই যে এখানে দেখাই, তারপর আবার আমাদের এটা তো আমরা জানলাম যে কোন কোন পেজগুলোর সাথে আমাদের অন্য কোনো সাইটের লিঙ্ক আছে, তো সেই পেজগুলো এখানে দেখায়। তারপর হচ্ছে টপ লিঙ্কিং সাইটস। এটা কি কাজটা করে, যে বাইরের লিঙ্কগুলোতে কোন এটা না, যে টপ লিঙ্কিং সাইট, যে কোন কোন বাইরের ওয়েবসাইট থেকে আপনার ওয়েবসাইটে সবচেয়ে বেশি লিঙ্ক আসছে, তারা বাংলায় বলে আপনার সাইটে কোন ওয়েবসাইটগুলো সবচেয়ে বেশি লিঙ্ক পাঠাচ্ছে। মানে আমাদের এটা তো হচ্ছে যে টপ লিঙ্কিং পেজ হচ্ছে যে অন্যান্য সাইট থেকে, মানে আমাদের ওয়েবসাইটের বাইরের কোনো সাইট থেকে যেই লিঙ্কগুলো আমাদের আসতেছে, তো কোন পেজগুলোর মধ্যে সবচেয়ে বেশি লিঙ্ক পাঠাচ্ছে সেই পেজগুলো এখানে দেখায়, এবং কোন সাইট থেকে সেই লিঙ্কগুলো বেশি আসতেছে সেগুলোই টপ লিঙ্কিং সাইটের মধ্যে দেখায়। তারপর আছে টপ লিঙ্কিং টেক্সট। এখন টপ লিঙ্কিং টেক্সট কি কাজ করে, যে বাইরের লিঙ্কগুলোতে কোন টেক্সট ব্যবহার করা হয়েছে আর কি অ্যাঙ্কর টেক্সট। এটা বাংলায় বললে বাইরের সাইটগুলো কোন শব্দ বা বাক্য ব্যবহার করে আপনার সাইটে লিঙ্ক দিচ্ছে। এটা হচ্ছে বাইরের কোনো ওয়েবসাইটটা যে আমাদের এই মানে এটা বলছে যে আমাদের বাইরের অন্যান্য যে ওয়েবসাইটগুলো থাকবে তারা কোন শব্দ বা কোন বাক্য ব্যবহার করে আমাদের ওয়েবসাইটে যে লিঙ্ক দিচ্ছে সেটা সেই ইগুলো এখানে দেখাবে, সেই টেক্সটগুলো দেখাবে।
যেমন এই যে আমাদের এখানে দেখাচ্ছে joshimala.com, আর আমাদের কোন সাইটগুলো এই বিষয়গুলো করতেছে সেই সাইটের ইউআরএল থাকে। যেমন এই যে আমাদের বাই ডট এই যে FYI এই যে একটা দেখাচ্ছে ইউআরএল, আর এটা হচ্ছে টপ লিঙ্কিং পেজ, যে কোন পেজগুলো আমাদের ওয়েবসাইটের কোন পেজগুলোর মধ্যে অন্যান্য সাইটটা কি করতেছে লিঙ্ক দিতেছে সেগুলো আমি এখানে দেখতে পারি। এখন এই বিষয়গুলো থেকে এক্সটার্নাল লিঙ্কগুলোর মধ্যে টপ লিঙ্কিং পেজ, এখন তো আমাদের টপ লিঙ্কিং পেজ এই বিষয়গুলো এক্সটার্নাল লিঙ্কস এর মধ্যে টোটাল একটা লিঙ্ক কিন্তু আমাদের এখানে আছে এক্সটার্নাল পেজগুলোর মধ্যে। এখন আমাদের এই যে এক্সটার্নাল বিষয়গুলো লিঙ্কসগুলোর মধ্যে শুধু একটা লিঙ্কস আছে, তোমাদের এখন আমার এখানে শুধু একটা লিঙ্ক দেখাচ্ছে, কারণ আমার কিন্তু এই গুগল সার্চ কনসোলের যে বিষয়টা এটা কিন্তু আমার খালি কয়েকদিন আগে আমাদের গুগল সার্চ কনসোলের বিষয়টা এটা সেট আপ করা হয়েছে, সেক্ষেত্রে কিন্তু বেশি এক্সটার্নাল লিঙ্ক আমাদের এখানে নাই। কিন্তু তোমাদের এখানে দেখবে যে তোমাদের যদি এখানে অনেক এক্সটার্নাল লিঙ্ক থাকে তাহলে এখানে দেখাবে টোটাল কয়টা এক্সটার্নাল লিঙ্ক আছে আমাদের এই যে বিষয়টা বলছে। তারপরে যে টপ লিঙ্কিং পেজের মধ্যে এখন আমাদের এই যে আমি যদি এখানে ক্লিক করি, এই যে আমাদের এখানে আমি যে কোনো একটা এর মধ্যে ক্লিক করলাম, ক্লিক করার পর টপ লিঙ্কিং পেজের মধ্যে যে এই পেজের সাথে আমাদের কি করা হয়েছে যে বাইরের অন্য একটা সাইডে লিঙ্ক করা হয়েছে। এখন কোন সাইডে লিঙ্ক করা হয়েছে সাইটটা দেখাচ্ছে যে বাই, এই যে এখানে ক্লিক করলে সাইটটা আমরা দেখতে পারবো। এখন আমাদের এই বিষয়টা আমি দেখতে পাচ্ছি। তারপর লিঙ্কিং পেজ এই যে আমি দেখতে পারি। এখন আমরা আমাদের এই যে এখানে আমরা এদিকে এই যেভাবে বিষয়গুলো আমি দেখতে পাচ্ছি। এখন টার্গেট পেজ, যে কোন পেজের সাথে অন্য কোনো ওয়েবসাইটে লিঙ্ক করা হয়েছে সেই পেজটা আমি চাইলে এখানে ক্লিক করে নতুন একটা ট্যাবে আমি চাইলে দেখতে পারি যে কোন পেজটার সাথে। তারপর আমাদের এখানে লিঙ্কিং সাইট হচ্ছে যে এই যে আমাদের যে সাইটের সাথে লিঙ্ক করা হয়েছে আমাদের ওয়েবসাইটের, তো সেই সাইটটা আমি চাইলে এখানে ক্লিক করে ওপেন করতে পারি। এই যে buy.fyi এই যে ওয়েবসাইটটা, ব্যাস এটা আমি দেখতে পারতেছি বিষয়টা, এটা হচ্ছে মূলত এই কাজটা করে। তারপর টপ লিঙ্কিং সাইট এই যে এখানে আমাদের দেখতে পারি। তারপর আমি যদি মনে ক্লিক করি যদি আমাদের আরো থাকে, এখন আরো থাকলে মনে ক্লিক করে আমি চাইলে সেগুলো এখান থেকে দেখতে পারি এগুলা। আর টপ লিঙ্কিং টেক্সট, এখানে মনে ক্লিক করার যেই টেক্সট গুলোর মাধ্যমে আমাদের লিঙ্ক করা হয়েছে এক্সটার্নাল লিঙ্ক আমাদের সাইটের সাথে, তো সেই টেক্সট গুলো দেখতে পারি। ব্যাস এটা হচ্ছে এক্সটার্নাল লিঙ্কস এর কাজটা করে। তারপর এক্সটার্নাল লিঙ্কস তো আমরা জানলাম, এখন ইন্টারনাল লিঙ্কস কোনগুলো? এক্সটার্নাল লিঙ্কস এর উল্টাটা। তো ইন্টারনাল লিঙ্কস হচ্ছে যে আমাদের কোনো ওয়েবসাইট ইউআরএল থেকে আমাদের নিজেদের ওয়েবসাইটের মধ্যে যদি কোনো লিঙ্ক করা থাকে, মানে আমার ওয়েবসাইটের এই ইউআরএলটার সাথে আবার আমার ওয়েবসাইটের আরেকটা ইউআরএল কি করা আছে লিঙ্ক করা আছে, তো মানে আমার ওয়েবসাইটের মধ্যে আমার ওয়েবসাইটের বাইরে না আমার ওয়েবসাইটের ভিতরে যদি কোনো লিঙ্ক করা থাকে সেটা ইন্টারনাল লিঙ্ক। আর আমার ওয়েবসাইটের বাইরে অন্য কোনো ওয়েবসাইট ইউআরএল এর সাথে যদি কোনো বিষয় আমাদের ইউআরএল আমাদের ওয়েবসাইট লিঙ্ক করা থাকে, মানে আমাদের ওয়েবসাইটের বাইরে লিঙ্ক করা থাকে, সেটা হচ্ছে এক্সটার্নাল লিঙ্ক। এখন ইন্টারনাল লিঙ্কস এর যে মধ্যে এই বিষয়টা এখানে আমাদের দেখতে পাচ্ছি। এখন এখানেও কিন্তু টপ লিঙ্ক পেজ, এখন টপ লিঙ্ক পেজ এই যে ইন্টারনালি বিষয়টা। এখন টপ লিঙ্ক পেজ ইন্টারনালি ভাবে কি যে আপনার নিজের সাইডের কোন কোন পেজ একে অপরের সাথে সবচেয়ে বেশি লিঙ্ক করা আছে, এটা বাংলায় বলে আপনার ওয়েবসাইটের মধ্যে কোন কোন পেজ একে অপরের সাথে লিঙ্ক যুক্ত, তো বেশি লিঙ্ক যুক্ত সেই ইউআরএল গুলো এখানে দেখাবে, লিঙ্ক গুলো আর কি দেখাবে। এখন টোটাল কয়টা? 3181টা কি করা আছে লিঙ্ক করা আছে ইন্টারনাল লিঙ্কস, মানে আমাদের ওয়েবসাইটে একে অন্য একটা ইউআরএল এর সাথে। তো এখন আমরা এই যে অনেকগুলো ইউআরএল কিন্তু এখানে দেখাচ্ছে, এখন এখানে যে ইউআরএল দেখাচ্ছে যে আমাদের কয়টা ইউআরএল এর সাথে লিঙ্ক করা আছে, যে এই ইউআরএলটা এই যেগুলো দেখতে পারতেছি এখানে। এখন আমাদের এখানে আমরা মরে ক্লিক করে তো আরো ইউআরএল দেখাবে, অনেক ইউআরএল আছে কিন্তু সবগুলো এখানে দেখাচ্ছে না। মরে ক্লিক করে যদি আমরা ক্লিক করলে দেখো আরো ইউআরএল এখানে দেখাচ্ছে। আবার এখানে আমরা আরো এই যে পেজ বাইরে দিয়ে 100টা দেখাই দিলাম, বা আরো এর নিচে আরো দেখাচ্ছে। ব্যাস এরকম আমি দেখতে পারি চাইলে, বা আমরা যদি কোনো ইউআরএল ক্লিক করে ধর এটার মধ্যে ক্লিক করলাম, ব্যাস ক্লিক করা চাইলে এই ইউআরএলটা আমি দেখতে পারতেছি। এখন এই ইউআরএলটা আমি চাইলে এখানে ক্লিক করে ওপেন করতে পারি। ব্যাস এরকম আমরা জানলাম যে ইন্টারনাল লিঙ্কস এর বিষয়গুলো কি কাজগুলো করে। ব্যাস এটা হচ্ছে এক্সটার্নাল লিঙ্কস আর ইন্টারনাল লিঙ্কস। আমি তোমাদের আবার একটু বলে বিষয়টা কি, এক্সটার্নাল লিঙ্কস হচ্ছে যে আমাদের ওয়েবসাইটের বাইরে, মানে আমাদের ওয়েবসাইটের কোনো ইউআরএল এর সাথে আমাদের অন্য কোনো ওয়েবসাইট, মানে আমাদের ওয়েবসাইটের বাইরে যদি কোনো লিঙ্ক করা থাকে সেটা এক্সটার্নাল লিঙ্ক, আর আমাদের ওয়েবসাইটের ভিতরে একটা একে অপরের ইউআরএল এর সাথে লিঙ্ক করা থাকে সেটা ইন্টারনাল লিঙ্কস। ব্যাস লিঙ্কস এর বিষয়গুলো আমরা জানলাম যে আমাদের ওয়েবসাইটের যেই লিঙ্কস এর তথ্য ইনফরমেশন গুলো সেগুলো এখান থেকে আমি দেখতে পারি। তারপরে লিঙ্কস এর পর আরেকটা অপশন দেওয়া আছে সেটিংস। এখন সেটিংস এ কি কাজটা করে এখানে ক্লিক করি, সেটিংস এর মধ্যে ধরো কিন্তু আমাদের এখানে কিছু অপশন দেওয়া আছে। এখন সেটিংস এর মধ্যে দেওয়া আছে কি এই যে ওনারশিপ ভেরিফিকেশন। এখন সেটিংস এর মধ্যে কি বিষয়গুলো বলছে আমরা একটু পড়ি। প্রথমে ওনারশিপ ভেরিফিকেশন, এটা কি
মালিকানা যাচাই, যে এই অংশে দেখা যায় আপনি কিভাবে প্রমাণ করছেন যে এই ওয়েবসাইটে আপনি মালিক, যে ওনারশিপ ভেরিফিকেশন হচ্ছে যে আমি যে আমার ওয়েবসাইটে থাকবে, এখন এই ওয়েবসাইটে যে মালিক সত্যি আমি কিনা সেটা আমি যেটা ওনারশিপ এটা আমরা ভেরিফিকেশন করতে পারি। তারপর একটা উদাহরণ যেমন HTML ফাইল আপলোড, যে DNS রেকর্ড যোগ, গুগল ট্যাগ ম্যানেজার ইত্যাদি। ব্যাস, তারপর এখানে একটা উদাহরণ দেওয়া হয়েছে আর কি, যে HTML ফাইল আপলোড বা DNS রেকর্ড যোগ বা গুগল ট্যাগ ম্যানেজার ইত্যাদি উদাহরণ আরো বিভিন্ন বিষয়ের উপর আমরা কি করতে পারি, ওনারশিপটা ভেরিফিকেশন করতে পারি। তারপরে বাংলা ব্যাখ্যা দিলে আপনি কিভাবে প্রমাণ করছেন যে ওয়েবসাইটের আসল মালিক আপনি, তো তা এখানে দেখানো হয়। এই বিষয়টা আমরা জানলাম যে বিষয়টা কি। এখন এটা ওনারশিপ ভেরিফিকেশন, কিন্তু কিভাবে আমরা ওনারশিপ ভেরিফিকেশনের মাধ্যমে আমরা কিভাবে আমরা কি করতে পারি, যে আমাদের গুগল সার্চ কনসোলে সেট আপ করতে পারি, যে আমরা কিভাবে এই যে ওনারশিপ যে ভেরিফাই করতে পারি, তারপর এবং কিভাবে আমরা প্রপার্টি অ্যাড করতে পারি। এই যে এখানে কিন্তু এই ভিডিওটা আমি তোমার সাথে শেয়ার করছিলাম, এই যে গুগল সার্চ কনসোলের যে ভিডিওটার মধ্যে, এই যে ক্লাস 41 এর মধ্যে, তো তোমরা এই ভিডিওটা আমার চ্যানেল থেকে দেখতে পারো। এখন এটা আমাদের হচ্ছে যে ওনারশিপ ভেরিফিকেশনটা। এখন ওনারশিপ ভেরিফিকেশনটা কিন্তু ইউ আর ভেরিফাইড ওনার, যেটা এখানে এরকম টিক চিহ্ন আসছে কেন, কারণ আমি কি করছি, ভেরিফাই করছি, আমাদের ওনারশিপটা ভেরিফাই করছি যে আসলে এই ওয়েবসাইটটার আমি আসল মালিক আমি। এই যে এটা বলছে, এখন তো আমার ওয়েবসাইটটা তো আমার এখানে ওনারশিপ অলরেডি ভেরিফাই করা হয়ে গেছে না, তা আমার কিন্তু অলরেডি একটা এই আমাদের গুগল সার্চ কনসোলে একটা সেট আপ করা হয়ে গেছে। এখন আমরা চাইলে আমরা যদি অ্যাড প্রপার্টিতে ক্লিক করি, আমি চাইলে আরো কি করতে পারি, প্রপার্টি অ্যাড করতে পারি, কিন্তু আমার তো এখানে অলরেডি একটা অ্যাকাউন্ট তৈরি করা হয়ে গেছে, তাই এরকম অপশন আসছে। কিন্তু তোমরা যখন প্রথম কাজটা করবে, তোমাদের কিন্তু এই যে অ্যাড প্রপার্টি এই যে এরকম অপশন কিন্তু আসবে না। তো আমার তো এখানে করা আছে তাই দেখাচ্ছে, আমি চাইলে আরো প্রপার্টি অ্যাড করতে পারি। কিন্তু আমরা যখন প্রথম করবো, তখন আমরা ধর আমাদের অন্য একটা ব্রাউজারে নিয়ে আসলাম। এখন আমরা প্রথম করার সময় আমরা গুগল সার্চ কনসোল লিখলাম, তারপর গুগল সার্চ কনসোল টুলস আমরা আসলাম, এখানে স্টার্ট নামে ক্লিক করি। স্টার্ট নামে ক্লিক করার পর আমরা যখন প্রথম আমরা কি করবো, আমাদের ওনারশিপটা ভেরিফাই করব, তখন কিন্তু এরকম অপশন আসবে। এই যে এরকম অপশন আসবে, তখন আমরা যদি ইউআর প্রিভিয়াস নাকি ডোমেনের মাধ্যমে করবো, যেগুলো আমরা করতে পারি। কিন্তু আমরা যদি আমাদের আগে একটা অ্যাকাউন্ট তৈরি করা থাকে, গুগল সার্চ কনসোলে ইস্যু করা থাকে, তাহলে ওইটা এই যে আমরা থাকলে যেখানে সেই ইনফরমেশন গুলো দেখাবে, ও আমরা এক প্রপার্টিতে ক্লিক করে আমি চাইলে আরো একাধিক প্রপার্টি অ্যাড করতে পারি। কিন্তু প্রথম করতে গেলে এখানে আমরা এরকম অপশন আসবে। এখন ওনারশিপটা ভেরিফাই করে তারপর এরকম তোমাদের ওয়েবসাইটে ইগুলো দেখতে পারো। ব্যাস, এটা হচ্ছে ওনারশিপ ভেরিফিকেশনের বিষয়টা বলছে। এখন আমরা ওনারশিপ ভেরিফিকেশনের এখানে ক্লিক করি, ক্লিক করে এখন আমরা এই ওনারশিপ ভেরিফিকেশন মেথড ইউজ, যে আমাদের ওয়েবসাইটে যে ওনারশিপ ভেরিফিকেশন করা হয়েছে, এখন কোন মেথডটা এখানে ব্যবহার করা হয়েছে সেটা দেখাচ্ছে। HTML ট্যাগ, যে HTML ট্যাগ এই মেথডটা আমাদের ওয়েবসাইটে ব্যবহার করা হয়েছে, এটার মাধ্যমে আমাদের ওনারশিপ ভেরিফাই করা হয়েছে। আর HTML ফাইলের মাধ্যমে করলে কি হয়, HTML ট্যাগ হচ্ছে যে আমাদের ওয়েবসাইটে যে HTML ট্যাগ ব্যবহার করা। আর HTML ফাইল কি কাজ করে, এই যে এই বিষয়গুলো কিন্তু আমি তোমার সাথে এই যে আমাদের ক্লাস 40 এই যে কত হচ্ছে ক্লাস 41 এই যে এই ভিডিওটাতে কিন্তু আমি তোমার সাথে ফুললি বিষয়টা ডিটেইলস বিষয়টা আলোচনা করছি। তোমরা এটা দেখলে আরো ভালোভাবে বিষয়টা বুঝতে পারো। HTML ফাইল হচ্ছে যে আমাদের যেই HTML ফাইল, এই যে এখানে ডাউনলোড ফাইল, যে একটা ফাইল আছে, এই ফাইলটা কি করতে হবে, আমাদের ডাউনলোড করতে হবে। এই ফাইলটা ডাউনলোড করে আমরা কি করবো, আমাদের ওয়েবসাইটে, তো আমরা যে ওয়েবসাইট থেকে আমরা হোস্টিং পারচেজ করছি, তো সেই ওয়েবসাইটে আমাদের একটা সি প্যানেল প্রোভাইড করে না, তো সেই সি প্যানেলটা আমরা কি করবো, সেই সি প্যানেলটা আমরা লগ ইন করবো করে সেই সি প্যানেলের মধ্যে আমরা এখানে ফাইলস অপশন থেকে যে ফাইল ম্যানেজার অপশনে আমরা গিয়ে আমাদের যে রুট ফোল্ডার পাবলিক HTML, ওখানে গিয়ে আমরা কি করবো, ফাইলটা আমি প্রথমে ডাউনলোড করবো, ডাউনলোড করে সেখানে গিয়ে আমরা ফাইলটা আপলোড করে আমাদের ব্যবহার করতে হবে রুট ফোল্ডারে গিয়ে সি প্যানেলের। ব্যাস, তখন ব্যবহার করলে আমরা চাইলে যদি HTML ফাইলের মাধ্যমে করতে চাই তাহলে আমরা এটা করবো, কিন্তু আমার HTML ট্যাগের মাধ্যমে কাজটা করা হচ্ছে। তারপর এটা দেখার পর এরপর আমাদের আছে কি, যে গুগল অ্যানালিটিক্স, যে আমাদের এখানে যদি গুগল অ্যানালিটিক্স এর কোনো অ্যাকাউন্ট থাকে তাহলে সেটার মাধ্যমে আমি চাইলে বিষয়টা ভেরিফাই করতে পারি। তারপর দেওয়া আছে গুগল ট্যাগ ম্যানেজার, যে আমাদের এই ইমেলের থ্রুতে যদি কোনো গুগল ট্যাগ ম্যানেজারের অ্যাকাউন্ট করা থাকে, সেটার মাধ্যমে আমি চাইলে ভেরিফাই করতে পারি আমাদের ওনারশিপটা। আমাদের তারপর ডোমেন নেম প্রোভাইডার, সেটা কি বলছে, এই যে আমাদের এখানে আমরা ডোমেন নেম প্রোভাইডার কোনটা, যে আমরা আমাদের এই যে আমাদের হচ্ছে ডোমেন নেমটা থাকে না, ওই যে উপরে ইউআরএল ডোমেন নেমটা, এখন আমরা যেই যেই এখানে কোম্পানি থেকে আমাদের ওয়েবসাইটে যে এই ডোমেনটা পারচেজ করছি, তো আমরা সেটা কি করতে হবে, যে আমাদের কি করতে হবে, এই যে এখানে লেখছে যে সাইন ইন টু
ইউর ডোমেন নেম প্রোভাইডার, যে আমরা আমাদের ডোমেন নেম যে প্রোভাইডার থাকবে সেখানে আমরা আমাদের যে ওয়েবসাইট থেকে আমরা ডোমেনটা পারচেস করছি তো সেই ওয়েবসাইটে যে ডোমেন নেম প্রোভাইডার আমরা কি করতে হবে, সাইন ইন করতে হবে। সাইন ইন করে আমরা কি করব, এই যে একটা ইউআরএল দেওয়া আছে ইউআরএলটা কপি করব, কপি করে নিয়ে যে আমাদের সেই ডোমেন নেম প্রোভাইডারটা সাইন ইন করে ইউআরএলটা কপি করে নিয়ে আমরা কি করব, আমাদের এখানে ডিএনএস কনফিগারেশন, যে আমাদের যে ওয়েবসাইট যে ডোমেনের যে ডিএনএস কনফিগারেশন থাকবে সেখানে আমরা গিয়ে আমরা কি করব, এই যে টিএক্সটি রেকর্ড, সেখানে গিয়ে আমরা কি করবো, এই যে কপি দ্য টিএক্সটি রেকর্ড বিলো, এই টিএক্সটি রেকর্ডের মধ্যে কি করতে হবে, এখানে আমাদের এই যে ইউআরএলটা কপি করবো না, এই যে এটা আমাদের কপি করে আমরা গিয়ে ব্যবহার করতে হবে, এই বিষয়টা বলছে। তাহলে আমরা আবার একটু বিষয়টা বলি, কি বলছে যে আমরা আমাদের ওয়েবসাইট থেকে আমরা এক জায়গা থেকে একটা কোম্পানি থেকে আমরা ওয়েবসাইট ডোমেনটা পারচেস করছি না, আমরা সেই কোম্পানির কোথায় যাবো, যে ডোমেন নেম প্রোভাইডারটা আমরা কি করব, সাইন ইন করবো। তারপর সাইন ইন করার পর আমরা কি করব, সেখানকার যে ডিএনএস কনফিগারেশন আছে সেখানে কি করব, সেখানে ডিএনএস কনফিগারেশনের মধ্যে টিএক্সটি রেকর্ড বিলো, টিএক্সটি রেকর্ডের মধ্যে আমরা কি করব, এই যে কোডটা আছে না এটা আমরা কপি করে সেখানে আমরা ব্যবহার করব, এই বিষয়টা বলছে। তারপরে প্রেস ভেরিফাই বিলো, তারপর কি করতে হবে, আমাদের এই যে আমাদের কি করতে হবে, এই যে ভেরিফাই এটা প্রেস করতে হবে অপশনটা, তো করলে ভেরিফাই হয়ে যাবে। ব্যাস এটা হচ্ছে বিষয়টা, কাজটা করা আমরা জানলাম যে বিষয়গুলো কি। ব্যাস এভাবে কিন্তু আমরা কি করতে পারি, আমাদের এই যে ওনারশিপের বিষয়টা আমরা ভেরিফাই করতে পারি। ব্যাস এটা আমরা দেখলাম তাহলে বিষয়টা। ব্যাস এটা দেখার পর তারপর আমরা ওনারশিপ ভেরিফিকেশনের পর আরেকটা অপশন দেওয়া আছে ইউজার্স এন্ড পারমিশন। ইউজার্স এন্ড পারমিশন কি কাজটা করে, এই যে আমরা এখানে এগুলো বিষয়গুলো আমরা কিন্তু জানি, এগুলো আমরা জানি, তবুও আমি তোমাদের বিষয়গুলো এখানে যেহেতু সেটিংস অপশন আছে আমাদের গুগল সার্চ কনসোলের সেটিংস করা, সেক্ষেত্রে আমি বিষয়টা তোমাদের দেখা দিতেছি, এগুলো আমরা জানার কথা। তারপরে ইউজার্স এন্ড পারমিশনটা কি, ব্যবহারকারী ও অনুমতি, যে এখানে আপনি দেখাতে পারবেন কে কে এই প্রপার্টি অ্যাক্সেস করতে পারছে, এবং আপনি চাইলে নতুন ব্যবহারকারীকেও যুক্ত করতে পারবেন। সেটা বাংলায় ব্যাখ্যা দিয়ে কি, যে আপনি কারা গুগল সার্চ কনসোল, যে আপনি কারা গুগল সার্চ কনসোল ব্যবহার করতে পারবে তা নির্ধারণ করতে পারেন। এই বিষয়টা কি বলছে, ইউজার্স এন্ড পারমিশনের বিষয়টা বলছে যে এর মধ্যে থেকে, যে এখন তো বর্তমানে এই গুগল সার্চ কনসোলের এটার মালিক আমি না, এটার ওনার আমি না, কিন্তু আমিও চাইলে কি করতে পারি, যে আমরা চাইলে গুগল সার্চ কনসোলের মধ্যে আমি অ্যাড ইউজার্স, যে আরো ইউজার্স অ্যাড করতে পারি, যে আমাদের গুগল সার্চ কনসোলে আরো ইউজার্স আমি অ্যাড করার জন্য আমরা কি করব, ইউজার্স এন্ড পারমিশন, মানে আমরা কি করব, যে অন্য কোনো ব্যক্তিকে আমরা আরো কি করবো, অন্য কোনো ইউজার্সকে আমরা কি করবো, আমাদের গুগল সার্চ কনসোলে অ্যাড করব। তো এখন তাকে আমরা চাইলে অ্যাড করতে পারি, আমাদের একাধিক ইউজার্স আমাদের গুগল সার্চ কনসোলে আমরা অ্যাড করতে পারি। কেমন, এখন কিন্তু আমাদের বর্তমানে দেখাচ্ছে ইউজার্স 1, একজন ইউজার্স, যে জসিম খান ডিজিটাল মার্কেটার যেটা আমি, এখন এটা কি, যে আমাদের ওনার, যে এখন আমি কি আমাদের বর্তমানে গুগল সার্চ কনসোলের ওনার, কিন্তু আমি কিন্তু কি করতে পারি, এই যে অ্যাড এখানে ইউজার্সে আইসা আমি চাইলে কি করতে পারি, যে ইমেল অ্যাড্রেস, এখন আমি যাকে আমাদের গুগল সার্চ কনসোলের প্রপার্টিতে আমরা অ্যাড করব তো তার ইমেল অ্যাড্রেসটা দিতে হবে। দেওয়ার পরে এখন পারমিশন, তার রুলটা কি, পারমিশনটা কি, সে কি কি করতে পারে, আমি যদি আমাদের রেস্ট্রিক্টেড দেই তো সে সব বিষয়ে কিন্তু করতে পারবে না আমাদের গুগল সার্চ কনসোলে, আর ফুল দিলে সব বিষয়টা করতে ওনার দিলে সে কিন্তু কি হয়ে যাবে আমাদের গুগল সার্চ কনসোলের, আমি যেমন আমাদের গুগল সার্চ কনসোলের মালিক, সে আমরা যার ইমেল অ্যাড্রেস দিয়ে তাকে অ্যাড করবো সেও কিন্তু আমাদের এই গুগল সার্চ কনসোলের ওনার মালিক হয়ে যাবে। আমি এটা ফুল দিলে সব কাজ করতে পারবে কিন্তু ওনার না, রেস্ট্রিক্টেড দিলে সব কাজ করতে পারবে না, আর ওনারও কিন্তু না। তো এখন এই বিষয়টা বলছে। ব্যাস তারপরে আমরা এখান থেকে চাইলে অ্যাড ইউজার্স থাকছে আমি কি করতে পারি, যে আমরা চাইলে এই যে কারো ইমেল অ্যাড্রেস দিয়ে, যেমন আমি এখানে কোন একটা ইমেল অ্যাড্রেস দিলাম, যেমন দিলাম এখানে দিলাম কি nusrat@gmail.com। ব্যাস আমি জাস্ট তোমাদের একটা বিষয় দেখাইতেছি, ব্যাস এভাবে তোমরা যাকে আমাদের অ্যাড করবে তার ইমেল অ্যাড্রেসটা দিয়ে তারপর তার পারমিশন কি দেখা অ্যাডে ক্লিক করলে যে অ্যাড হয়ে যাবে। এখন এটা হচ্ছে ইউজার্স এন্ড পারমিশন, যে আমরা কাউকে পারমিশন দিতে পারি। তারপর ওনারশিপ স্টোরি, আমাদের ইউজেড ওনারশিপ টোকেন্স, এগুলো তোমরা ক্লিক করে দেখে নিবে বিষয়গুলো। ব্যাস এটা আমরা জানলাম ইউজার্স এন্ড পারমিশনের বিষয়টা। তারপর আমাদের দেওয়া আছে কি, যে আমাদের অ্যাসোসিয়েশন। এখন অ্যাসোসিয়েশনের বিষয়টা কি, এই বিষয়টা বলছে অ্যাসোসিয়েশনের বিষয়টা কি। এখন এই যে এখানে কিন্তু এই যে লেখা আছে আমাদের সবার লাস্টে, অ্যাসোসিয়েশন কি, যে আপনার গুগল সার্চ কনসোল প্রপার্টিতে গুগল অ্যানালিটিক্স, ইউটিউব চ্যানেল বা গুগল অ্যাডস ইত্যাদির সাথে যুক্ত করার অপশন। যে বাংলা ব্যাখ্যা যদি আমরা দিতে চাই, যে আপনি চাইলে আপনার ওয়েবসাইটে গুগলের অন্যান্য আমাদের এখানে লাগছে কি পরিষেবার সঙ্গে যুক্ত করতে পারেন, মানে এটা কি অ্যাসোসিয়েশনের বিষয়টা কি। এখন আমরা যদি একটু সেটিংস অপশন আসছি, অ্যাসোসিয়েশন কিন্তু আমাদের গুগল অ্যানালিটিক্স দেওয়া আছে। এই গুগল অ্যানালিটিক্স এর বিষয়টা কেন দেওয়া আছে,
কারণ আমাদের ওয়েবসাইটটা মানে আমাদের এই গুগলের অন্যান্য কোনো মানে ইয়ের সাথে আমরা কি করতে পারি, গুগল সার্চ কনসোল আমরা একটা সংযুক্ত করে দিতে পারি। যেমন এখানে আমাদের গুগল অ্যানালিটিক্স দেওয়া আছে, যে আমাদের কি করা আছে, আমাদের যে আমাদের ওয়েবসাইটে গুগল অ্যানালিটিক্স অ্যাকাউন্ট আছে সেটার সাথে কি করা হয়েছে, আমরা যখন আমাদের ওনারশিপটা আমরা আমাদের গুগল আর কি সার্চ কনসোল যখন আমরা সেট আপ করছিলাম তখন আমাদের গুগল অ্যানালিটিক্সের যে এইটা ছিল না ইউআরএলটা, সেটা আমরা এখানে অ্যাড করে দেখা দিছি। সেক্ষেত্রে এই যে অ্যাসোসিয়েশনের মধ্যে কিন্তু এই যে গুগল অ্যানালিটিক্স দেখাচ্ছে, গুগল অ্যানালিটিক্স দেখাচ্ছে, এখানে আমি আসি, গুগল অ্যানালিটিক্স দেখাচ্ছে, দেখা যাচ্ছে গুগল অ্যানালিটিক্স এর GA4 এই যে এরকম দেখাচ্ছে। এখন গুগল অ্যানালিটিক্স এর উপর কিন্তু ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমার চ্যানেলে সেই ভিডিওটা দেখে গুগল অ্যানালিটিক্স এর বিষয়টা জানতে পারো আমার চ্যানেল থেকে। ব্যাস এটা হচ্ছে বিষয়টা করে। এখন এটা কিন্তু আমরা জানলাম যে অ্যাক্সেসরিজ সার্ভিসের বিষয়টা হচ্ছে যে আমরা গুগলের অন্যান্য কোনো বিষয়গুলো আছে না, আমি যেখানে আমরা পড়লাম না মাত্র, গুগলের অন্যান্য পরিষেবার সঙ্গে আমরা কি করতে পারি, আমাদের গুগল সার্চ কনসোলে আমাদের ইটার আমরা কি করতে পারি, একটা সংযুক্ত করে দিতে পারি। ব্যাস আমরা অন্য কোনো বিষয় আমরা অ্যাড করতে পারি। এখন পেন্ডিং রিকোয়েস্ট থাকলে সেগুলো দেখাবে, এগুলো আমরা চাইলে করতে পারি। এই যেমন আমাদের করা আছে, এখন আমরা এখানে আসার পর আমরা রিমুভ আমাদের অ্যাসোসিয়েশন দিই, তাহলে অ্যাসোসিয়েশন বিষয়টা এখানে রিমুভ হয়ে যাবে। এটা আমরা জানলাম বিষয়টা কি। তারপরে চেঞ্জ অফ এড্রেস। এখন চেঞ্জ অফ এড্রেস কি, ইন ফ্রম গুগল হোয়েন ইউর সাইট মুভস টু এ নিউ এড্রেস। এটা কি, যে আমরা চাইলে কি করতে পারি, আমাদের গুগলের মানে আমাদের যে এই যে ইটা আছে, আমাদের যে এড্রেসটা আছে, এটা চাইলে আমি কি করতে পারি, অন্য কোনো একটা এড্রেস চেঞ্জ করতে পারি আর কি, মুভ করে দিতে পারি অন্য কোনো একটা এড্রেসের মধ্যে। এটা কি বলছে বিষয়টা, এটা এটা লাগছে কি, এটা হচ্ছে চেঞ্জ অফ এড্রেস। এখন এখানে কিন্তু এটা আমার লেখা নেই, মানে এটা চেঞ্জ অফ এড্রেসের বিষয়টা মূলত কি, যে আমরা চাইলে কি করতে পারি, আমাদের যে গুগল সার্চ যে বিষয়টা এড্রেসটা আছে সেটা আমি চাইলে কি করতে পারি, আমরা চেঞ্জ করতে পারি, সেটা অন্য একটা এড্রেসে আমরা মুভ করে দিতে পারি। এটা বিষয়টা বলছে। তো আমাদের টু সেট আপ টু চেঞ্জ ইউর সাইট এড্রেস, তো ইউ মাস্ট সেট আপ, এখানে লাগছে যে ইউ মাস্ট সেট আপ এখানে 301 ডিরেক্ট ফ্রম দ্য ওল্ড সাইট টু দ্য নিউ ওয়ান and perform এখানে লাগছে যে any relevant setup steps। ব্যাস এটা আমাদের বিষয়টা বলছে। আমরা কি করতে পারি, যে টু চেঞ্জ ইউর সাইট অ্যাড্রেস, যে আমাদের যে ওয়েবসাইট থাকবে ওয়েবসাইটের অ্যাড্রেসটা আমরা কি করতে পারি, চেঞ্জ করতে পারি। যে আমরা কিভাবে আমরা চেঞ্জ করতে পারি, যে 301 রিডার্স, কারণ 301 তো পার্মানেন্ট রিডার্স না, মানে আমাদের ওয়েবসাইটে যে অ্যাড্রেসটা থাকবে ইউআরএলটা আমরা চাইলে কি করতে পারি, আমাদের ওয়েবসাইটের সাইটের অ্যাড্রেসটা আমরা 301 আমরা তো পার্মানেন্টলি যদি কি করতে চাই, আমাদের অন্য কোনো ইউআরএল কি করতে চাই, মানে আমাদের এটা বিষয়টা মূলত কি, চেঞ্জ অফ এড্রেস। যেমন আমাদের একটা ওয়েবসাইট joshimana.com, আমি যদি আমাদের এখানে আসি joshimana.com, এখন আমরা কি করবো, আমাদের এই ওয়েবসাইটের যে এই অ্যাড্রেসটা আছে না, এখন এই অ্যাড্রেসটা আমি কি করবো, মুভ করব। আমরা অন্য একটা অ্যাড্রেস, আমরা এই অ্যাড্রেসটা রাখবো না, আমাদের অন্য একটা অ্যাড্রেসে মুভ করব। তো সেটা আমাদের পার্মানেন্টলি করতে 301 এ দেখা যাচ্ছে 301 এর মধ্যে আমরা কি করতে পারি, যে আমরা অন্য কোনো অ্যাড্রেসে আমরা মুভ করতে পারি আমাদের ওয়েবসাইটের অ্যাড্রেসটা, এটা বলছে। এখন আপডেট গুগল, এটা কি আপডেট গুগল রিকমেন্ডেড করছে গুগল। এখন সিলেক্ট নিউ সাইট, এখানে আমরা কি করবো, যে আমাদের নতুন সাইটটা আমরা সিলেক্ট করে দিব, সিলেক্ট করে আমাদের এখানে ভ্যালিডেট এন্ড আপডেট দিলে বিষয়টা আপডেট হয়ে যাবে। এই বিষয়টা বলছে চেঞ্জ অফ এড্রেস। তারপরে এখানে চেঞ্জ অফ এড্রেস এর পরে বাল্ক ডাটা এক্সপোর্ট, এখানে আমরা আসলে এখানে ক্লিক করে আমাদের বাল্ক ডাটা এক্সপোর্ট করতে চাই, এগুলো করতে পারি। এখান থেকে তোমরা এগুলো একটু দেখে নিবে, এই বাল্ক ডাটা এক্সপোর্টের বিষয়টা, এটা আমি তোমাদের বিষয়টা এখানে, এটা হচ্ছে যে আমরা বাল্ক ডাটা চাইলে এক্সপোর্ট করতে পারি, করতে চাইলে তোমরা এখান থেকে করে নিবে। বাস এটা আমরা দেখলাম। তারপরে এখানে আমরা ক্রলিং এর মধ্যে আছে কি robot.txt, আমরা দেখি বিষয়টা এখানে আছে কিনা। robot.txt আছে আমাদের যে robot.txt ফাইলটা আর কি, এটা কোনটা আমরা দেখে একটু আসি। এই robot.txt কোনটা, এটা আমাদের হচ্ছে এটা ইন্ডেক্সিং করা, এটা আমাদের গুগল কোন টাইপের ক্রলার, এটা আমাদের ইন্ডেক্সিং ক্রলারের অপশনটা, এগুলো আমার এখানে লেখা আছে। তো এখন আমরা তো এই robot.txt কি কাজটা করে এটা আমরা তো জানি। এটা আমি যদি এখন এই যে ফাইল হ্যাজ এ ক্রিটিক্যাল এরর, যা আমাদের robot.txt ফাইলের মধ্যে কি আছে, এটা হচ্ছে robot.txt ফাইল। আমাদের ওয়েবসাইটের যে ওয়েবসাইটে আমি যদি নামের পাশে আমরা এই যে স্ল্যাশ দিয়ে আমরা বাস ওয়েবসাইটের নামের পাশে স্ল্যাশ দেওয়ার পর আমি যদি এখানে robot.txt লিখলাম, আমাদের ওয়েবসাইট robot.txt ফাইলটা না এখানে দেখাবে। এখন এই ওয়েবসাইটের robot.txt ফাইলের মধ্যে কি কোনো জায়গায় কোনো আমাদের ক্রিটিক্যাল ইস্যু আছে কিনা, সেগুলো আমি চাইলে যে ওপেন রিপোর্ট এসে দেখতে পারি। এখন এখানে আসার পরে এই যে একটা ইস্যু আছে যে robot.txt ফাইলের মধ্যে, কি ইস্যুটা, রিকোয়েস্ট রিক্রল। এখানে আমাদের চাইলে আমরা কি করতে পারি, যে আমাদের কি করতে পারি, গুগলের কাছে একটা রিকোয়েস্ট পাঠাতে পারি যেন সে আবার ক্রল করে। তো এখানে ক্লিক করলে, এটা আমি যদি ক্লিক করি এই ইটার মধ্যে ক্লিক করলে এখানে কি দেয়, ওয়ার্নিং রুট ইগনোর বাই গুগল ইনলাইন, এই যে এখানে দেওয়া হচ্ছে যে আমাদের এই
কি বলছে এখানে আমাদের যে এই ইরোরটা আছে, যে কোন ইরোরটা আছে, কোন ক্রিটিক্যাল ইস্যুটা আছে আমাদের এই রোবটের টেক্সট ফাইলের মধ্যে দেখাচ্ছে। যে এই জায়গায় এটা তোমাদের একটু সমাধান করে তোমরা দিবে কি যে রিকোয়েস্ট রিকল, তোমরা গুগলকে এটা প্রথমে তোমরা এটা ফিক্স করবে। তোমাদের যে প্রবলেমটা যদি থাকে, তোমার যদি কোনো প্রবলেম থাকে তোমাদের রোবটের টেক্সট ফাইলে, সেটা তোমরা ফিক্স করে গুগলের কাছে একটা রিকোয়েস্ট বাড়াতে পারো চাইলে। এটা রোবটের টেক্সট ফাইলের কাজটা করে, যে কোনো রোবটের টেক্সট ফাইলের রিপোর্টে দেখতে পারি। তারপর ক্রল স্ট্যাটাস, এটা কি কাজটা করে, যেখানে লেখা আছে আমাদের ক্রল আমাদের পরিসংখ্যান। এখন ক্রল পরিসংখ্যান কি কাজটা করে, গুগল বট আপনার ওয়েবসাইটে কতবার ভিজিট করছে, কোন পেজ স্ক্যান করছে, কোন সমস্যা হয়েছে কিনা, এই যে এগুলো আমরা দেখানো হয়। এটা বাংলা ব্যাখ্যা হচ্ছে যে গুগল বট আপনার সাইটে কতবার স্ক্যান করছে, কত ডাটা ডাউনলোড করছে এবং লোড টাইম কেমন ছিল, এই তথ্য এখানে পাওয়া যায়। তারপরে যে আমাদের এটা হচ্ছে ক্রল স্ট্যাটাস। তারপর ইন্ডেক্সিং ক্রলার, ইন্ডেক্সিং ও গুগল কোন টাইপের ক্রলার ডেস্কটপ অথবা মোবাইল ব্যবহার করা আপনার সাইট স্ক্যান করছে। তারপর এটা বাংলা ব্যাখ্যা, আপনার ওয়েবসাইট স্ক্যান করার সময় মোবাইল ডিভাইসে ব্রাউজার ব্যবহার করছে নাকি ডেস্কটপে, তা এখানে দেখানো হয়। এটা ইন্ডেক্সিং ক্রলারের বিষয়টা যেটা এখানে বলছে, এটা কিন্তু আমাদের এখানে না ইন্ডেক্সিং ক্রলারের বিষয়টা। তো এটা আমাদের এটা তোমাদের জানা থাকলে ভালো, এটা আমাদের যদি এখানে দেখায় তাহলে তোমরা বিষয়টা এটা ফিক্স করতে পারবে। এখন ক্রল স্ট্যাটাসের বিষয়টা আমরা কি জানলাম, যে গুগল বট যখন আমাদের ওয়েবসাইটটা ক্রল করে না, গুগল বট আমাদের ওয়েবসাইটটা যখন ক্রল করে, তারা ক্রল করার সময় তারা কি ঠিকমতো ক্রল করছে কিনা, কোনো সমস্যা হচ্ছে কিনা, সে ক্রল স্ট্যাটাসটা দেখতে পারছে এখান থেকে। এই যে আমাদের এই যে কত ক্রল রিকোয়েস্ট, এই যে কতটা ক্রল রিকোয়েস্ট করা হয়েছে আমাদের এখানে ক্রল স্ট্যাটাস, এই যে এখানে দেখাচ্ছে। কিন্তু এখন আমরা ওপেন রিপোর্টে ক্লিক করি, বাস এখানে ক্লিক করে আমাদের রিপোর্টে দেখতে পাই টোটাল ক্রল রিকোয়েস্ট, যে গুগলের যে গুগল বটের কাছে ক্রল রিকোয়েস্ট টোটাল কতটা ক্রল রিকোয়েস্ট করা হয়েছে, টোটাল ডাউনলোড সাইজ কত, এখন ডাউনলোড করছে টোটাল ডাউনলোড সাইজ কত, তারপরে এভারেজ রেসপন্স টাইম কত, এগুলো আমি চাইলে দেখতে পারি। তো এখানে আমরা যদি এখানে ক্লিক করি, এগুলো আমি চাইলে নিচে 4 টাকারও দেখতে পারি, যে এটা দিলে 4 টাকারও কিন্তু আমি চাইলে নিচে এগুলো আমি দেখতে পারি, যেভাবে আমি যদি দেখতে চাই। আমরা এখন কোনটা দেখবো না কোনটা দেখবো সেগুলো আমি দেখতে পারি। এখানে নিচে 4 টাকা দেখাচ্ছে। তারপরে এক্সপোর্টে ক্লিক করে আমি যদি ডাটা এক্সপোর্ট করতে চাই, তাহলে কি সেটা গুগল শিট নাকি ডাউনলোড এক্সেল, ডাউনলোড সিএসভি করতে পারি। তো আমি ডাউনলোড এক্সেল দিলাম। এখন আমি যদি এখানে ক্লিক করি, যে আমরা চাইলে এক্সেল ফাইলটা দেখতে পারি, যে আমাদের প্রত্যেকটা বিষয়ের সময় যে আমাদের যে ডাটাগুলো দেখে না, সেগুলো আমি চাইলে এক্সপোর্ট করে নিয়ে আমরা চাইলে দেখতে পারি। সেটা এক্সেল হোক, সিএসভি ফরম্যাট হোক বা গুগল শিটে হোক, সেগুলো আমি নিয়ে চাইলে যে এক্সপোর্ট করে নিয়ে আমি দেখতে পারতেছি। এখন ইনেবল রেটিং দিলে এই যে আমরা চাইলে ডাটাগুলো এখান থেকে দেখতে পারি। এই যে টোটাল ক্রল কত, এই যে বিষয়গুলো দেখছি, টোটাল ক্রল কত, টোটাল ডাউনলোডের সাইজ কত, এই যে আমাদের টোটাল ডাউনলোড সাইজ কত, তারপর এভারেজ রেসপন্স টাইমস কত, এগুলো দেখতে পারি, ডেট কত, এই বিষয়গুলো আমি চাইলে কিন্তু এই যে এখান থেকে আমি দেখতে পারি। যে বিষয়গুলো আমি দেখছি সেম বিষয়গুলো এখান থেকে দেখতে পারি। তারপর আরো বিষয়গুলো আছে এখানে, আমরা এটা এক্সপোর্ট করে নিয়ে দেখতে পারি। তারপর নিচ দিকে আসলে এখানে হোস্ট স্ট্যাটাস, এখানে ক্লিক করে আমি চাইলে দেখতে পারি কি আমাদের যে হোস্টের স্ট্যাটাস দেখতে পারি। হোস্ট হ্যাড প্রবলেমস ইন দ্য পাস্ট, এই যে কি প্রবলেম গুলো এই যে এখানে হোস্ট স্ট্যাটাস থাকলে দেখাবে। তারপর বাই রেসপন্সের মধ্যে ওকে 200, এই যে আমাদের 91% ওকে আমাদের বিষয়টা এই ক্রল স্ট্যাটাস। আর আদার ক্লায়েন্টস ইরোর কত 4x0 5%, আর মুভ পার্মানেন্টলি কত 2% 301 ইরোর, আর নট ফাউন্ড 404 কত আমাদের 10%, পেজ কোল্ড নট বি রিচ 1%, এই যে দেখাচ্ছে বিষয়গুলো। তারপরে বাই পারপাসের মধ্যে বিষয়গুলো কি দেখে রিফ্রেশ করা হয়েছে কত, যে 94%, ডিসকভার কত যে আমাদের 6%, এই বিষয়গুলো দেখাচ্ছে। তারপর আমি আরো ডাটা দেখতে চাইলে যে আরো এখানে ক্লিক করে আরো ডাটা থাকলে সেগুলো এখানে দেখাবে। তারপরে দেখাচ্ছে যে বাই ফাইল টাইপ কি দেখাচ্ছে, জাভাস্ক্রিপ্ট ফাইল কত আমাদের ওয়েবসাইটে, এই যে 51%, সিএসএস ফাইল কত, এইচটিএমএল ফাইল কত, জেসন ইমেজের ফাইল এগুলো দেখাচ্ছে এখানে। দেখুন কিন্তু আমাদের যদি ওয়েবসাইটের যে এইচটিএমএল ফাইলের সংখ্যা কিন্তু বেশি থাকে, তো আমাদের যদি ওয়েবসাইটে এইচটিএমএল ফাইলের সংখ্যাটা বেশি থাকে তাহলে বুঝো আমাদের ওয়েবসাইটে ঠিক আছে। কিন্তু আমাদের কিন্তু ওয়েবসাইটে জাভাস্ক্রিপ্ট ফাইলের সংখ্যা বেশি আছে, আমাদের ওয়েবসাইটের মধ্যে এইচটিএমএল ফাইলের সংখ্যাটা কিন্তু বেশি থাকে আমাদের ওয়েবসাইটে। তারপর আমাদের এখানে আমরা বাই গুগল বট টাইপ, এটা আমাদের এখানে এইচটিএমএল ফাইলের সংখ্যাটা আমরা বলছিলাম যে বেশি থাকে কেন, এটা রাখলে আমাদের ওয়েবসাইটের জন্য ভালো। আমরা চেষ্টা করবো যেন ওয়েবসাইটে আমরা এইচটিএমএল ফাইলের সংখ্যা বেশি থাকে এই জাভাস্ক্রিপ্ট এই ফাইলগুলোর থেকে। ব্যাস তারপর বাই গুগল বট টাইপ,
এখন গুগল বড় টাইপ কি পেজ সোর্স লোড হচ্ছে কত, এই যে এখানে এত লোড হচ্ছে। তারপরে স্মার্টফোনে এই দেখছে কত, এই যে দেখতে পারি চাইলে আদার্স, এই যে এজেন্ট টাইপ কত, আমার চাইলে দিক থেকে দেখতে পারি। ইমেজ ডেস্কটপের বিষয়গুলো এই যে আমার চাইলে এখান থেকে দেখতে পারি। তারপর আমি যে বিষয়গুলো এখানে তোমাদের বললাম, এই যেগুলো কিন্তু আমরা এই বিষয়গুলো হচ্ছে এই কাজগুলো করে, তাহলে কিন্তু আমি তোমাদের দেখালাম যে বিষয়গুলো কি কাজ করে। তো এখানে ক্রলিং স্ট্যাটাসের মধ্যে আমি চাইলে ক্রলিং স্ট্যাটাস দেখতে পারি। ব্যাস এটা হচ্ছে মূলত এই কাজগুলো করে। তাহলে কিন্তু আজকে আমি তোমার সাথে যে গুগল সার্চ কনসোল লিঙ্কস এবং সেটিংস এই যে বিষয়গুলো, এই টোটাল বিষয়গুলো কিন্তু আজকে আমি তোমার সাথে শেয়ার করলাম। ব্যাস তো বিষয় দেখার পরে আমি চাইলে কাজটা করতে পারি। আজকে পূর্বশ টিউটর ইন বাংলা ক্লাস 48 এর মধ্যে আজকে আমি তোমার সাথে কি বিষয়ে শেয়ার করলাম, গুগল সার্চ কনসোল এর মধ্যে লিঙ্কস এবং সেটিংস এর বিষয়গুলো। তো ফ্রেন্ডস, আজকে এই ভিডিও তোমাদের ভালো লেগেছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক এবং সবার সাথে শেয়ার করবে।